এই ক্লাসে আমরা ফরট্রান প্রোগ্রামিং এর খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক বলা যায় না, অ্যাকচুয়ালি একটা শব্দ যেটা হচ্ছে লাইব্রেরি ফাংশন। এই লাইব্রেরি ফাংশনের একেবারে ডিটেইলস বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব। লাইব্রেরি ফাংশন কি, কোনগুলো লাইব্রেরি ফাংশন এবং চলক হিসেবে এগুলোর ব্যবহারটা কি, এই সকল বিষয় নিয়ে আমরা এখানে একেবারে ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব। তাহলে দেখেন লাইব্রেরি ফাংশন কি, এটা যদি আমরা একটু বলি তাহলে এটাকে আমরা প্রাথমিকভাবে বলতে পারি কিছু পূর্ব সংজ্ঞায়িত ফাংশন। একটু লক্ষ্য করেন, কিছু পূর্ব সংজ্ঞায়িত ফাংশন। এখন প্রশ্ন হচ্ছে এখানে পূর্ব সংজ্ঞায়িত ফাংশন শব্দটা দ্বারা আসলে কি বোঝানো হয়, একটু একটু করে আমরা ডিটেইলস বিষয়টাকে বোঝার চেষ্টা করব। কিছু পূর্ব নির্ধারিত ফাংশন ফরট্রান কম্পাইলারের সাথে সরবরাহ করা হয়ে থাকে। কম্পাইলার কি? কম্পাইলার হচ্ছে একটা অনুবাদক প্রোগ্রাম। আমরা এটা আমাদের বেসিক ক্লাসে আলোচনা করেছিলাম যে ফরট্রানের বা কম্পিউটারের দুই ধরনের অনুবাদক প্রোগ্রাম আছে, একটা হচ্ছে কম্পাইলার এবং একটা হচ্ছে ইন্টারপ্রেটার। কম্পাইলার হচ্ছে একসাথে পুরো প্রোগ্রামটাকে অনুবাদ করে এবং ইন্টারপ্রেটার হচ্ছে লাইন বাই লাইন অনুবাদ করে, অর্থাৎ আমাদের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করার জন্য এই অনুবাদক প্রোগ্রামগুলো ব্যবহার করা হয়ে থাকে। এর মধ্যে একটা হচ্ছে কম্পাইলার। এখন ফরট্রানের কম্পাইলারের সাথে এমন কিছু বিষয় কম্বাইন করা থাকে বা এমন কিছু বিষয় আগে থেকেই সেট আপ করে দেয়া থাকে যাদের বিল্ট ইন ফাংশন বা লাইব্রেরি ফাংশন বলা হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে লাইব্রেরি ফাংশনকে আমরা আমাদের ইচ্ছা মতো নিতে পারবো? উত্তর হচ্ছে না, কারণ এইগুলো কম্পিউটার যখন অপারেটিং সিস্টেমটা তৈরি করা হয় বা কম্পিউটার যখন এটাকে বিল্ড করা হয়েছিল কম্পিউটার, তখনই এই ফাংশনগুলো অটোমেটিক্যালি ওইখানে সেট আপ করে দেওয়া হয়েছে। ওইগুলোকে আসলে লাইব্রেরি ফাংশন বা বিল্ট ইন ফাংশন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। সো এটা স্ট্রাকচারটা একটু কি দেখেন, স্ট্রাকচারটা হচ্ছে এমন যে এখানে একটা নেম থাকবে, তারপর a1 a2 an। এখানে নেমটা হচ্ছে লাইব্রেরি ফাংশন, নেমটি হচ্ছে কি লাইব্রেরি ফাংশন। এই যে a1 a2 an এগুলোকে তার আর্গুমেন্ট বলা হয়ে থাকে। তো আমরা কিছু এক্সাম্পল দেখি। ফর এক্সাম্পল আমরা লিখলাম মডুলাস অফ x। দেখেন এইটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। মনে রাখতে হবে আমরা কিন্তু এখন ফরট্রান নিয়ে আলোচনা করছি, সো আমরা যত এক্সপ্রেশন নিয়ে আলোচনা করব সবগুলো ফরট্রানে নিয়ে আলোচনা করব। সো এইটাকে যদি আমি ফরট্রান এক্সপ্রেশনে লিখি তাহলে এটাকে আমরা লিখব abs, অর্থাৎ অ্যাবসলিউট ভ্যালু অফ x। তাহলে এই যে abs, এই abs টাই হচ্ছে আমাদের লাইব্রেরি ফাংশন। এই abs টা হচ্ছে আমাদের লাইব্রেরি ফাংশন, আর এই ভেতরে যা থাকবে সেইগুলোই হচ্ছে আর্গুমেন্ট। তার মানে এখানে যে x, এই x টা হচ্ছে আমাদের আর্গুমেন্ট, এই x টা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। আর এই যে abs এটা হচ্ছে আমাদের লাইব্রেরি ফাংশন। আরো এরকম অনেক ফাংশন আছে, আমরা একটু পরে এগুলো নিয়ে ডিটেইলস আলোচনা করব। এগুলার আকার কেমন হয়, আর্গুমেন্টের ধরন কেমন হয় এবং প্রকৃতপক্ষে এটা কেমন মান প্রদর্শন করে, ওইগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো জাস্ট আমরা প্রাথমিকভাবে এই বিষয়টা মাথায় রাখবো যে প্রথম যে অংশটা থাকবে এটা হচ্ছে নেম মানে কি? নেম মানে হচ্ছে আপনার যে লাইব্রেরি ফাংশন, ওই লাইব্রেরি ফাংশনের নেমটাকে বোঝানো হয়। আর ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে সেইটা হচ্ছে আর্গুমেন্ট। দ্যাটস ইট, ঠিক আছে। আর একটা আমরা লিখি, আমরা কি লিখলাম? আমরা লিখলাম sin x। দেখেন এইটার যদি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন লিখি তাহলে এটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হচ্ছে sin x, আর এটা হচ্ছে তার ফরট্রান এক্সপ্রেশন। তাহলে এই যে সাইন, এই সাইনটা হচ্ছে একটা লাইব্রেরি ফাংশন, আর এই যে x এটা হচ্ছে তার আর্গুমেন্ট। আই হোপ ভেরি ভেরি ক্লিয়ার। আচ্ছা, আরো কিছু লেখা আছে এখানে আমরা একটু দেখতে পারি, এগুলো আপনারা একটু পড়ে নেবেন। এগুলো একটু পড়লে আশা করি ব্যাপারটা বুঝতে পারবেন। এখন আমরা এই জিনিসগুলাকে ডিটেইলস বুঝবো, একেবারে ডিটেইলস এগুলাকে বুঝবো। তো কিছু নির্বাচিত লাইব্রেরি ফাংশন আছে, আরো আরো ফাংশন আছে, বাট এইগুলা খুব বেশি ব্যবহার করা হয় এই ফাংশনগুলো। সো এইগুলাকে নিয়ে আমরা প্রথমে একটু আলোচনা করব, একটা একটা করে আমরা সবগুলোকে নিয়ে আলোচনা করব। সো প্রথমত দেখেন পরম মান নির্ণয়। এই যে পরম মান, সো দেখেন একটু লক্ষ্য করে পরম মান, তার মানে এটাকে এই যে x, একটু লক্ষ্য করে এইগুলো হচ্ছে আমাদের ফাংশনের কাজ, মানে কি কাজ করে এই ফাংশনের কাজগুলো আমরা লিখলাম। তারপরে হচ্ছে এই বরাবর যেগুলো আছে এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বা এটার গাণিতিক যে রূপ সেইটা, এইটা হচ্ছে তার লাইব্রেরি ফাংশন, মানে লাইব্রেরি ফাংশন হিসেবে সেটাকে আমরা কিভাবে লিখবো এইটা আর কি। আর এইটা হচ্ছে আর্গুমেন্টের ধরন, মানে আর্গুমেন্টটা কেমন হবে। আর্গুমেন্ট একরকম হতে পারে বাট মানটা কিন্তু অন্যরকম হতে পারে, এইগুলো আমরা আলোচনা করবো এখানে, ঠিক আছে।
আচ্ছা, তো প্রথমত হচ্ছে পরম মান নির্ণয়। সো কোনো কিছু পরম মান নির্ণয় করতে আমরা অ্যাবসলিউট ভ্যালু ব্যবহার করি। সো পরম মান নির্ণয়ের ক্ষেত্রে মনে করেন x, সো এই যে দিলাম আমরা মডুলাস অফ x, তাহলে এখানে x হচ্ছে আর্গুমেন্ট, x হচ্ছে আর্গুমেন্ট, এবং এটাকে যখন আমি ফোরটান ভাষায় লিখবো তখন এটা হয়ে যাবে আমাদের, দেখেন এইগুলো হচ্ছে লাইব্রেরি ফাংশন। লক্ষ্য করেন এই অংশটা হবে না, এটাকে আমি একটু ঠিক করে দেই, বিষয়গুলো বুঝতে হবে। দেখেন হ্যাঁ না, ওকে ওকে। সো এখানে একটু লক্ষ্য করি আমরা, এই যে প্রথম যেগুলো অ্যাবসলিউট ভ্যালু, ইন্টিজার, মোড, ফ্লট, স্কয়ার রুট অফ, এক্সপোনেনশিয়াল, এ লগ 10, সাইন, এই সব বিষয় হচ্ছে লাইব্রেরি ফাংশন। এগুলো হচ্ছে লাইব্রেরি ফাংশন, এবং এগুলো আমরা যে স্ট্রাকচার লিখেছিলাম, স্ট্রাকচারটা কেমন ছিল মনে আছে আপনার? স্ট্রাকচারটা এরকম ছিল, নেম, তারপর এখানে আমাদের ছিল a1 a2, এইগুলো হচ্ছে আমাদের আর্গুমেন্ট। আচ্ছা, এখন একটা একটা করে আমরা একটু পড়ি। তো পরম মান নির্ণয়, পরম মান নির্ণয়, আমরা যদি কোনো একটা ফাংশনের পরম মান নির্ণয় করতে চাই, ফর এক্সাম্পল x এর যদি আমরা পরম মান নির্ণয় করি, তাহলে এটাকে আমরা লিখবো, মানে আমরা যদি এটাকে লিখি, এগুলো তো আমরা বুঝতে পেরেছি তাই না? এখন জাস্ট বোঝার জন্য আমি লিখছি মডুলাস অফ x, এটাকে আমরা লিখবো ফোরটার্ন ভাষায় লিখবো আমরা এভাবে, অ্যাবসলিউট ভ্যালু অফ x। অ্যাবসলিউট ভ্যালু অফ x হচ্ছে ফোরটার্ন এক্সপ্রেশন, এবং abs হচ্ছে লাইব্রেরি ফাংশন। আই হোপ ক্লিয়ার। এখন দেখেন, তো এখানে x টা কি হতে পারে? x টা যে কোনো বাস্তব মান হতে পারে, যে কোনো বাস্তব মান হতে পারে। মনে রাখতে হবে আমরা ফোরটার্ন ভাষায় ইন্টিজার নাম্বারগুলোকে আলাদা একটা স্থান দেওয়া হয়েছে, রিয়েল নাম্বারগুলোকে আলাদা একটা স্থান দেওয়া হয়েছে, কিন্তু আমরা জানি যে পৃথিবীর বাস্তব সংখ্যার মধ্যেই কিন্তু পূর্ণ সংখ্যা রয়েছে। তার মানে পৃথিবীর সকল পূর্ণ সংখ্যাই কি বাস্তব সংখ্যা, বাট সকল বাস্তব সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়। ফর এক্সাম্পল 2.95, এটা অবশ্যই একটা কি রিয়েল নাম্বার, বাট ইটস নট এ ইন্টিজার নাম্বার। আশা করি ক্লিয়ার ব্যাপারটা। আচ্ছা, এখন দেখেন এখানে x এর মান কি হতে পারে? যে কোনো রিয়েল নাম্বার হতে পারে। সো আমরা x সমান দিলাম মনে করেন 2.75, তাহলে এটা হবে মডুলাস অফ 2.75। তার মানে এই মানটা হবে কি, এটা হবে এটার যে আর্গুমেন্ট সেটা হবে রিয়েল, আর্গুমেন্টটা কি হবে রিয়েল, এবং মডুলাস অফ 2.75 মানে কত? 2.75, তার মানে এইটা রিয়েল, তার মানে এইটা যে মান দিবে সেইটাও হচ্ছে রিয়েল, তবে এখানে মডুলাসের কাজ হচ্ছে পজিটিভ মান প্রদান করে। কি করে? পজিটিভ মান প্রদান করে। ফর এক্সাম্পল আমরা যদি এখানে আরেকটা এক্সাম্পল দেখি, মনে করেন মডুলাস অফ -2.75, তাহলে এটা হয়ে যাবে 2.75, বাট এটা অবশ্যই কি রিয়েল নাম্বার, আর এইটাও কি রিয়েল নাম্বার। তার মানে আপনি যে মানগুলো দিবেন সেগুলো হচ্ছে আর্গুমেন্ট, আর যে মানগুলো আপনি পাবেন সেগুলো হচ্ছে আপনার প্রধানকৃত মান, প্রধান মানে কম্পিউটারে যে মানগুলো প্রদান করবে, অর্থাৎ আউটপুট। তার মানে এখানে আর্গুমেন্টের যে ধরন, এই আর্গুমেন্টগুলো হবে ইনপুট, মানে আপনি যা ব্যবহার করবেন, আর এই সবগুলো হচ্ছে আউটপুট। ঠিক আছে, সবগুলো হচ্ছে আউটপুট। ওকে, সো আমরা প্রথমটা আশা করি বুঝেছি, পরেরটা দেখি। পরেরটা বলা হচ্ছে কর্তন। এখন এইটা বোঝেন, এই ফাংশনের নাম হচ্ছে ফ্লোর ফাংশন। এই ফাংশনের নাম হচ্ছে ফ্লোর ফাংশন। এখন প্রশ্ন হচ্ছে ফ্লোর ফাংশন কি? তো আপনারা যখন আরেকটু উপরের দিকে উঠবেন তখন আপনি দুই ধরনের ফাংশন পাবেন, অ্যাকচুয়ালি তিন ধরনের ফাংশন পাবেন, সিলিং ফাংশন, ফ্লোর ফাংশন, এবং আরেকটা পাবেন গাউস ফাংশন। সো এখানে আমরা গাউস ফাংশন নিয়ে আলোচনা করছি না, আমরা শুধু ফ্লোর ফাংশন এবং সিলিং ফাংশন নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখেন আমরা একটু ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি, দেখেন একটু বুঝি আমরা। ফর এক্সাম্পল x সমান মনে করেন 2.75। এখন এইটার যদি আমরা এভাবে নিচের দিকে যদি চিহ্ন দিই, তাহলে দেখেন এখানে ঠ্যাংটা নিচের দিকে আছে, তার মানে এটা হচ্ছে একটা ফ্লোর ফাংশন, কারণ ফ্লোর তো নিচে থাকে তাই না? সো এটা হচ্ছে ফ্লোর ফাংশন, এবং এইটাই যে মান দিবে, দেখেন এটা হবে 2.75। সো এইটার যে মান সেটা হবে 2, অর্থাৎ ফ্লোর ফাংশন হচ্ছে এখানে যে মান থাকবে এই মান থেকে ছোট যে পূর্ণ সংখ্যা থাকবে, সেইটাই হচ্ছে ওই ফ্লোর ফাংশনের মান। তার মানে এইটা হচ্ছে তার মান। আর আমি যদি এটার সিলিং ফাংশন বের করি, তাহলে সিলিং ফাংশন এভাবে উপরের দিকে ঠ্যাং থাকবে, তাহলে 2.75, তখন এটা হয়ে যাবে 3। মনে রাখতে হবে এইটার যে আর্গুমেন্ট গুলো হবে রিয়েল নাম্বার,
রিয়েল নাম্বার, বাট যে মানগুলো প্রদান করবে সেগুলো ডেফিনেটলি ইন্টিজার নাম্বার হবে। আই হোপ ক্লিয়ার। অর্থাৎ ফ্লোর ফাংশনের ক্ষেত্রে যে মান দেয়া থাকবে তার ইমিডিয়েট ছোট যে পূর্ণ সংখ্যা সেই মানটা প্রদান করবে, আর সিলিং ফাংশন হতে তার বড় যে মানটা সেইটা প্রদান করবে। বাট এখানে যে মানগুলো আপনার দিবে, কম্পিউটারে যে মানগুলো দিবে সেগুলো অলওয়েজ ইন্টিজার নাম্বার। এই জন্য এখানে বলা হয়েছে যে এখানে আপনার লাইব্রেরি ফাংশন যেটা থাকবে সেটা হচ্ছে ইন্টিজার। লাইব্রেরি ফাংশনটা থাকবে কি ইন্টিজার, আপনার আর্গুমেন্টের ধরন হচ্ছে রিয়েল, প্রদানকৃত মান হচ্ছে আপনার রিয়েল। এটা ভুল আছে, এখানে প্রধানকৃত মান হবে ইন্টিজার, ঠিক আছে, এখানে প্রধানকৃত মান হবে ইন্টিজার, এটা ভুল হয়েছে, এটা প্রধানকৃত মান হবে ইন্টিজার। আশা করি ক্লিয়ার, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে অবশেষ নির্ণয়। দেখেন এটা রিয়েল হবে না, এটা হবে ইন্টিজার, এটা যে মানটা দিবে সেটা হবে ইন্টিজার। আই হোপ ক্লিয়ার। আচ্ছা, অবশেষ নির্ণয়। তো অবশেষ নির্ণয় n mod m, এটা দ্বারা বুঝি যে m দ্বারা ভাগ করলে, দেখেন m দ্বারা ভাগ করলে n টা অবশেষ থাকে। n টা কি, n টা হচ্ছে অবশেষ, n টা হচ্ছে অবশেষ। এখন দেখেন এই বিষয়গুলো বোঝার জন্য মোড ফাংশন ব্যবহার করা হয়। এখানে আমরা মোড নিয়ে খুব একটা আলোচনা করব না, আমরা সামনে মোডের অনেক অঙ্ক পাবো, সেগুলো আমরা ডিটেইলস আলোচনা করব, ঠিক আছে। ওকে, তাহলে এখানে যে মান সেটা রিয়েল মান প্রদর্শন করবে এবং প্রদানকৃত মানও রিয়েল হবে, সমস্যা নাই। ওকে, আচ্ছা, তারপর দেখেন বাস্তব সংখ্যায় রূপান্তর। বাস্তব সংখ্যা রূপান্তরের ক্ষেত্রে লাইব্রেরি ফাংশনটা হবে আপনার ফ্লট, অর্থাৎ বাস্তব সংখ্যা যদি আপনার কি থাকে, ভগ্নাংশ টাইপের কোনো সমস্যা থাকে। আমরা একটা উদাহরণ দেখি এখানে। মনে করেন 2/3, 3/4, 4/5 প্লাস 99/100, এই টাইপের একটা সমস্যা যদি আপনি সমাধান করতে চান, তাহলে আপনার যে মানে এখানে যে মানটা আছে এটা কিন্তু বাস্তব সংখ্যার ধারা, এটা কিন্তু ডেফিনেটলি বাস্তব সংখ্যা এগুলা। সো এইগুলোর যখন আমরা যোগফল নির্ণয় করব, তখন আমরা যে সামের ফর্মুলাটা অ্যাপ্লাই করব, সেখানে ফ্লট লিখতে হবে। দেখেন এইগুলা, দেখেন আমরা এটা সামের শেষ সমান আমরা কি লিখবো, প্রোগ্রামিং গুলো এখন আপনারা বুঝবেন না, আরো সামনে গেলে বুঝবেন, বাট আমরা মনে রাখবো যদি ভগ্নাংশের হয়, ভগ্নাংশ বলতে আমরা রিয়েল নাম্বারকে বুঝবো, সো বা ফ্লোটিং পয়েন্টকে বুঝবো। ফ্লট, দেখেন FLOAT, ফ্লট আর রিয়েল একই বিষয়, দুইটা দ্বারাই বাস্তব সংখ্যাকে বোঝানো হয়, দুইটা দ্বারা কি বোঝানো হয়, বাস্তব সংখ্যাকে বোঝানো হয়। সো এই টাইপের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে রিয়েল বা ফ্লট আমাদেরকে লিখতে হবে, এবং এগুলো সবসময় কি রিয়েল হয়, মানে দশমিকে হতে পারে। এইটা ইন্টিজার, যেটাকে আমরা একটু ঠিক করে দিই। এইটা আমাদের যে মানটা প্রদান করবে, প্রদানকৃত মান সবসময় কি হবে, ইন্টিজার হবে। হ্যাঁ, ঠিক আছে। তারপরে বাকিগুলো আমরা একটু দেখি। তারপর হচ্ছে বর্গমূল নির্ণয়। তো বর্গমূল আমরা কিভাবে নির্ণয় করি, দেখেন আমরা জানি আমরা ফরট্রান এক্সপ্রেশনে গিয়ে এগুলো আমরা আরো ডিটেইলস আলোচনা করব। ফরট্রান এক্সপ্রেশনে মনে করেন আপনি √x এর মান নির্ণয় করবেন। সো এই যে √x, এটা কিন্তু একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। এইটাকে যখন আমি ফরট্রানে কনভার্ট করব, তখন এটাকে আমরা এভাবে লিখব SQRT অফ x। এখানে SQRT বলতে আমরা বুঝি স্কয়ার রুট অফ, দেখেন স্কয়ার রুট অফ, অর্থাৎ এটা হচ্ছে বর্গমূল নির্ণয় করার ফরট্রান এক্সপ্রেশন। তার মানে এই যে অংশটা, এইটা হচ্ছে আমাদের লাইব্রেরি ফাংশন, আর এই যে এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট, এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট, একেবারেই সহজ বিষয়। তাহলে দেখেন এখানে যে এখানে x এর মান কি হতে পারে, রিয়েল হতে পারে, এবং এটা যে মান প্রদান করবে সেটাও হচ্ছে রিয়েল। দেখেন আমরা এখানে এভাবে লিখতে পারি না যে √2.57 বা দশমিক মান লিখতে পারি, পূর্ণ সংখ্যা লিখতে পারি, এনিথিং আমরা লিখতে পারি। তার মানে আমরা বলতে পারি যে এখানে যে মানগুলো থাকবে এগুলো হচ্ছে রিয়েল, মানে বাস্তব, আর যে মানটা প্রদান করবে সেটাও বাস্তব। পূর্ণ সংখ্যাগুলো কিন্তু বাস্তব সংখ্যার মধ্যে পড়ে, ঠিক আছে, কিন্তু আমরা এখানে এটাকে ধরে নিলাম এটা হচ্ছে বাস্তব সংখ্যা, ঠিক আছে। কিন্তু ফরট্রানে পূর্ণ সংখ্যা এবং বাস্তব সংখ্যা দুইটা আলাদা জগৎ, ঠিক আছে, মানে যেগুলো বসানো যায় আর কি সবগুলো আমরা দেখাবো। সূচক, দেখেন সূচককে আমরা কিভাবে লিখি, e⁻x, তাহলে এই যে e⁻x কে একটু লক্ষ্য করি, e⁻x কে ফরট্রান ভাষায় আমরা কিভাবে লিখি, e⁻x, এটা ফরট্রান এক্সপ্রেশন হচ্ছে এক্সপোনেনশিয়াল অফ x। আমরা এই বিষয়গুলা মানে
ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনকে কিভাবে ফোরটার্ন এক্সপ্রেশনে কনভার্ট করতে হয়, এই বিষয়গুলো আমরা ফোরটার্ন এক্সপ্রেশনে গিয়ে আলোচনা করব। এখানে জাস্ট প্রাথমিক বিষয়গুলো আমরা একটু দেখছি। তাহলে e টু দি পাওয়ার x, দ্যাট মিন্স এক্সপোনেনশিয়াল অফ x। সো এইটা হচ্ছে আমাদের লাইব্রেরি ফাংশন এবং এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। আর এখানে আপনার মানগুলা সব হবে রিয়েল। আপনি যে আর্গুমেন্টটা দিবেন সেটাও রিয়েল, যে মানটা প্রদান করবে সেটাও হচ্ছে রিয়েল। কিভাবে? মনে করেন আপনি লিখলেন e টু দি পাওয়ার 2.75, তাহলে এখানে যে মানটা বের হবে সেটা অবশ্যই একটা রিয়েল মান বের হবে। খুবই ইজি বিষয়, এটা খুব ইজি বিষয় না? ওকে, তারপর কি আছে দেখেন, তারপর আছে স্বাভাবিক লগারিদম। কি আছে? স্বাভাবিক লগারিদম। একটু বোঝে, স্বাভাবিক লগারিদম। তাহলে স্বাভাবিক লগারিদমে গিয়ে কি হবে, আমরা একটু আসি চার্টে। দেখেন ln x, তো ln x কে আমরা কি লিখি? a log। এইগুলো হচ্ছে বাস্তব মান প্রদান করে। এখানে যে x, এখানে যে x, যেমন আপনি ln x লিখবেন, ln x, আপনি এখানে x এর যে কোনো একটা বাস্তব মান নেন, মনে করেন 2.75, এইটার আপনি একটা বাস্তব মানই কিন্তু পাবেন, বাস্তব মানই একটা পাবেন আপনি। আচ্ছা, তারপর হচ্ছে সাধারণ লগারিদম। দেখেন স্বাভাবিক লগারিদম হচ্ছে ln x এবং সাধারণ লগারিদম হচ্ছে যেখানে লগ এর বেস থাকবে 10। ln x হচ্ছে ই বেস অফ, মানে ই ভিত্তিক লগ। একটা জিনিস মনে রাখবেন, log x এবং ln x এর মধ্যে পার্থক্যটা কি? আপনার অনেক সময় এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন আসতে পারে, আপনার মনে অনেক প্রশ্ন আসে আসলে এগুলো নিয়ে স্টুডেন্টদের মধ্যে। কি প্রশ্ন আসতে পারে? ln x এবং log x, এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে এটার বেস হচ্ছে ই আর এইটার বেস হচ্ছে 10, দুইটাই হচ্ছে লগ, বাট পার্থক্যটা হচ্ছে একটা হচ্ছে 10 ভিত্তিক লগ আর একটা হচ্ছে ই ভিত্তিক লগ। এই হচ্ছে পার্থক্য। এবং ফোরটার্ন এক্সপ্রেশনও কিন্তু এগুলোর খুব সামান্য একটু পার্থক্য আছে। যেমন ln x থাকলে a log, আর যদি log 10 বেস অফ x থাকে তাহলে এই 10টাকে এখানে আপনাকে লিখতে হবে, আর কিছু না। সাইন থাকলে হচ্ছে সাইন, আর সাইনের পরে যা থাকবে, সাইনের পরে যাই থাকবে, যেমন x থাকলে সাইন x, এই xটা হচ্ছে আর্গুমেন্ট, এগুলো হচ্ছে রিয়েল। ঠিক আছে? আচ্ছা, আরো আছে কিছু, আমরা এগুলো একটু দেখে নিই। যেমন cos আছে, tan আছে, cot আছে, সাইন ইনভার্স আছে। সাইন ইনভার্স থাকলে আমরা কি লিখি? a সাইন। যেমন আমরা যদি এরকম থাকে, যেমন দেখুন মনে করেন a সাইন, সরি, যদি মনে করেন সাইন ইনভার্স x হয়, এটা যদি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হয় তাহলে এটার ফোরটার্ন এক্সপ্রেশন হয় a sin x। তাহলে এই যে a sin, এইটা হচ্ছে আমাদের লাইব্রেরি ফাংশন আর এইটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট, এইটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। আর এগুলো সব হচ্ছে মান দিবেও রিয়েল, মান পাবেনও আপনি রিয়েল। তারপর হচ্ছে বিপরীত কোসাইন, বিপরীত ট্যানজেন্ট, এই বিষয়গুলোই হচ্ছে আমাদের, এখানে একটু লেখাগুলো পড়ে নিতে পারেন। এই যে ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এগুলো হচ্ছে লাইব্রেরি ফাংশন। এবং এই লাইব্রেরি ফাংশনকে আপনি কখনোই চলক হিসেবে ব্যবহার করতে পারবেন না। আমরা যখন চলক লেখার নিয়ম পড়েছিলাম, মনে আছে আপনাদের? আমাদের বেসিক এলিমেন্ট অফ ফোরটার্ন, ওই চ্যাপ্টারে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম যে লাইব্রেরি ফাংশন কখনো চলক হিসেবে ব্যবহার করা যায় না, কিওয়ার্ড বা লাইব্রেরি ফাংশন। তার মানে এখানে আমরা যে ফাংশনগুলোর কথা বললাম এগুলোকে আপনি কখনোই চলক হিসেবে ব্যবহার করতে পারবেন না। সো আশা করি আমরা এই লাইব্রেরি ফাংশনটা বুঝতে পেরেছি। নেক্সট চ্যাপ্টারে গিয়ে আমরা কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব এবং সেখান থেকে কিভাবে প্রোগ্রামগুলো তৈরি করতে হয় সেইগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।